বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষার পর কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা দেখতে পারবেন ফুড এসআই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফুড এসআই, যেটা এর আগে আপনারা সকলে এক্সাম দিয়েছেন বা এর আগে আবেদন করেছিলেন, সেম রিক্রুটমেন্ট কিন্তু এবার প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারবেন। তো এর আগে ফুড এসআই পোস্টের জন্য পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগটি করা হয়েছিল। তো তেমনই কিন্তু হুবহু WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আজকের এই আবেদনটি আপনারা করে নিতে পারছেন। কিভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। অতএব যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওটি তো অবশ্যই একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে যে যোগ্যতা চাইছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। তো চলো যারা যারা মাধ্যমিক পাস করেছেন, কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফুড এসআই পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আমরা এখন দেখতে চলেছি। তো চলো সেই নোটিশটি দেখে নেওয়া যাক। তো দেখুন ইতিমধ্যে আমি কিন্তু সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিশ, ক্লিয়ার। তো এখানে আমি আপনাদের বলে রাখি, এই যে ডেটটি এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেখানে কিন্তু এর যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার রয়েছে 4/2023, এখানে অন স্ক্রিনে সেটা কিন্তু বলাই রয়েছে। তো এবছরের 4 নম্বর নোটিফিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল ইতিমধ্যে ফুড এসআই পোস্টের জন্য, যেখানে বলা রয়েছে 4 যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু 4/2023, মানে এবছরের, ঠিক আছে, নতুন একটি রিক্রুটমেন্ট 4 নম্বর, যেখানে বলা হয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এসআই। তো যেখানে আমি আপনাদের বলেছিলাম ফুড এসআই পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইতিমধ্যে কিন্তু পেপার কাটিং যে নোটিশ বা রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার সেটা কিন্তু বেরিয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে আপনারা আবেদনটি করে নিতে পারবেন, যেখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রেড 3 অনুযায়ী এই যে চাকরি, এই চাকরিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস, যেখানে গ্রেড 3 পোস্টের একটি চাকরি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022, ঠিক আছে। এটা আপনারা অন স্ক্রিনে সেটা বলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিনে সেটা কিন্তু বলা রয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন এখানে কিন্তু বলা রয়েছে যে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট। দেখুন আপনাদের যে এই আবেদনটি করার জন্য আপনাদের যেটা এজ কি চাইছে, তো এজ আপনারা যদি কেউ দেখতে চান, এর সঙ্গে সিলেবাস, এবার আপনাদের সিলেবাস কি রয়েছে, ঠিক আছে, সমস্ত রকম সঙ্গে দেখতে পাবেন এখানে ফি পেমেন্ট আপনাদের কি রয়েছে, এর সঙ্গে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখতে পাবেন। এখানে কিন্তু এক এক করে বলা রয়েছে যে সেটা কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এই যে পাবলিক সার্ভিস কমিশনের একটি অফিসিয়ালি সাইট রয়েছে, এই সাইটের মাধ্যমে অনেকখানে কিন্তু সেটাই বলা রয়েছে। আর আপনারা যদি কি আবেদন করতে চান, আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। সেই অনলাইনে আবেদন করবেন www.psc.gov.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে। তো দেখুন এই যে শর্ট নোটিফিকেশন, ঠিক আছে, যখনই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত হয় তার আগে কিন্তু অর্ডার একটি বেরোয়, সেই অর্ডারটি কিন্তু ইতিমধ্যে পেপার কাটিং হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে দেখুন এই যে অর্ডারটি বেরিয়েছে, মানে এর যে রিক্রুটমেন্ট সম্ভাবনা 100% ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। সেটা কিন্তু প্লেস দেখতে পাচ্ছেন কোথা থেকে, কলকাতা। কত তারিখে দেখুন 10/5/2023, আজকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল বা বিজ্ঞপ্তি জারি কিন্তু হয়ে গেল। আর কিছু দিনের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, যত রকম সমস্ত রকম ফি থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য এক্সামিনেশন এটসেট্রা। যদি আপনারা কেউ দেখতে চান উইল অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট, মানে আপনাদের যদি এই সমস্ত রকম দেখতে চান, সিলেবাস, এজ লিমিট, কোয়ালিফিকেশান, কত স্যালারি দেওয়া হবে, শূন্যপদ কতগুলি রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত রকম দেখতে হলে এই যে একটি ওয়েবসাইট রয়েছে wbpsc.gov.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে জাস্ট আপনাদের দেখে নিতে হবে। মানে এর আগের যে ভিডিওটি শুরুতে যে অফিসিয়ালি সাইটে আমি গিয়েছিলাম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়ালি সাইট, সেই সাইটে আপনাদের করে নিতে হবে বা দেখে নিতে হবে, সমস্ত রকম সেখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10/5/2023 তারিখের মধ্যে। তো এ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, এর সঙ্গে কতগুলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। এর সঙ্গে আমি আপনাদের বলেও দিয়েছি যে কোন কোন বইগুলি আপনারা পড়বেন, সমস্ত রকম কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সেটা কমপক্ষে 1 মাস আগে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু
ফুড এসআই পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সেক্ষেত্রে যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছেন সেই বইটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বা পড়বেন, তার মধ্যে কিন্তু কমন চলে আসবে আর আপনারা কিন্তু খুব ভালো মতন এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু দিতে পারবেন। তো এই কথাটা মাথায় রেখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এক্সামটি রয়েছে সেটি কিন্তু করে নেবেন। যখন এই আবেদনটি ফুলফিলমেন্টভাবে প্রকাশিত হবে অফিসিয়ালি সাইডে, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা আরেকবার জানিয়ে দেবো, তারপরেই আপনারা কিন্তু এই আবেদনটি করে নেবেন। তো এটা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে শর্ট নোটিফিকেশন, যেটা বলা হয় শর্ট নোটিফিকেশন, ঠিক আছে। লং নোটিফিকেশন আপনারা দেখতে হলে আর কিছুদিনের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি সাইট হচ্ছে সেই সাইটে গিয়ে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। যখনই ফুলফিলমেন্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তবে 100% প্রকাশিত হতে চলেছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারা কিন্তু আগে থেকে বুঝতে পারে যে এই আবেদনটি আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, আর সকলে যাতে করে আবেদনটি করে নিতে পারেন। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।